স্বামী বিবেকানন্দের জন্মদিনে যুব দিবস পালনে বাইক র্যালি করলেন বিজেপির দিলীপ ঘোষ। সোমবার বিজেপির নারায়ণগড় বিধানসভা কমিটির উদ্যোগে খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কের রামপুরা টোল প্লাজা থেকে বাইক মিছিল শুরু হয়। যদিও দিলীপ হুড খোলা গাড়িতে ছিলেন। নারায়ণগড়ের খাকুরদাতে মিছিল শেষে সভায় অংশ নেন। স্বামী বিবেকানন্দের আদর্শ তুলে ধরে যুবকদের সজাগ থাকার বার্তা দেন। শতাধিক মোটর বাইক মিছিলে অংশ নেয়। বেল্লার ভেতর দিয়ে খাকুরদা পৌঁছয় মিছিল। যুব দিবস পালনে বিজেপির পক্ষ থেকে ছিল এই কর্মসূচি। খাকুরদাতে সভায় বাংলার বর্তমান পরিস্থিতি উল্লেখ করে বক্তব্য রাখেন দিলীপ। তিনি বলেন, বাংলায় চুরি, দুর্নীতি, ভ্রষ্টাচার বেড়ে গেছে। স্বামী বিবেকানন্দের পথে হেঁটে বাংলার পরিবর্তন আনতে হবে। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলতে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, স্বামী বিবেকানন্দের পথে হেঁটে আজকে আরো এক নরেন্দ্র মোদী ভারতকে নেতৃত্ব দিয়ে সারা বিশ্বের সামনে ভারতের নতুন রূপ তুলে ধরেছেন। বিশ্বের 25 থেকে 30টা দেশ এই দেশের শ্রেষ্ঠ সম্মান নরেন্দ্র মোদীকে দিয়েছে, ভারতকে দিয়েছে। হ্যালো হ্যালো বিজেপি সমস্ত কার্যকর্তাকে বলা হচ্ছে আপনারা বাইক চালিয়ে এগিয়ে যাবেন না, বাইকটা পেছনে থাকুন, বাইকগুলো পেছনে থাকুন। বাইক নিয়ে এগিয়ে যাচ্ছেন কেন? ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি স্মরণ করে নতুন ভারত গড়ার যে রাস্তা চলা উচিত, পরস্পর হাত মিলিয়ে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করা উচিত, যাতে এই দেশ আবার উঠে দাঁড়িয়ে বিশ্বের সামনে মাথা তুলতে পারে। পশ্চিমবঙ্গে আমরা আছি স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, রামমোহন, বিদ্যাসাগর, শ্যামাপ্রসাদ, রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ বোসের মতো মহাপুরুষ, চৈতন্য মহাপুরুষের মতো আর এই জন্মস্থান এটা। কিন্তু দুর্ভাগ্য আজকে সবচেয়ে বেশি ভ্রষ্টাচার, এখানে দরিদ্র সবচেয়ে পিছিয়ে চলেছে বাংলা, সবচেয়ে বেশি দুর্নীতি, হিংসা এখানে। বাংলার ছেলেরা পালিয়ে যাচ্ছে অন্য রাজ্যে, সব যুবকরা চলে গেলে বাংলাকে গড়ে তুলবে কে? তাই পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার আছে, বিবেকানন্দের পথে পরিবর্তন দরকার আছে। মানুষকে জাগিয়ে তুলে নতুন বাংলা গড়ার জন্য, যাতে নতুন ভারতে মিলিত ভাবে এগোতে পারি। সবাইকে এক হতে হবে, এই বলে সবাই। আজকে মেনলি স্বামী বিবেকানন্দের যে জাতীয় যুব দিবস সেটা পালনের জন্য উনি এসেছিলেন। সঙ্গে যেহেতু উনি রাজনীতি করেন আর আমরাও সবাই রাজনীতি করি, তাই রাজনীতির প্রেক্ষাপট আজকের দিনে তুলে ধরলেন যে আজকের দিনে পশ্চিমবাংলার যে পরিবেশ পরিস্থিতি আছে, পরিবর্তন খুব প্রয়োজন আছে। আর পরিবর্তন না হলে আমাদের জাতি ধর্ম সব কিছুই নষ্ট হয়ে যাবে। এখানে শিক্ষা ব্যবস্থা, এখানে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল অবস্থা পড়ে গেছে। তাই আমাদের নেতৃত্বে যারা আছেন, যেখানে যাচ্ছেন সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন, যদি শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা ফেরাতে হয় তাহলে সরকার পরিবর্তন করতে হবে। মেনলি এটাই বললেন। দাদা, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কি কৌশল হবে? কৌশল আমাদের, যেহেতু আজকে জাতীয় যুব দিবস, অতীতে স্বামী বিবেকানন্দ পশ্চিমবঙ্গকে দিক নিদর্শন করেছেন। বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নামও নরেন, এবং বর্তমান এবং অতীত দুজনের এই সমন্বয়ে আজকে ভারতীয় জনতা পার্টি জাতীয় যুব দিবস সারা ভারতবর্ষ জুড়ে করছে। তার মধ্যে নারায়ণগড় বিধানসভাও করেছে। মকরামপুর থেকে আমরা খাকুরদা বাজার অবধি পরিক্রমা করলাম, বাইক র্যালি করলাম এবং মহা মিছিল করলাম। দিলীপ ঘোষ মহাশয় পশ্চিমবঙ্গের বাঘ, উনি এইটাই সাধারণ মানুষকে বার্তা দিয়েছেন যে অপসংস্কৃতি রুখতে, দুর্নীতি রুখতে নতুন সরকার দরকার। সেইটা একমাত্র ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গ বিজেপি পারবে এবং মানুষকে সুশাসন দিতে আমরা বদ্ধপরিকর। মানুষ যদি আমাদের 2026-এ ক্ষমতায় আনে, আমরা দেখিয়ে দেব ডবল ইঞ্জিন সরকার কিভাবে চলে। স্বাস্থ্য, শিক্ষা এবং যেহেতু আজকে যুব দিবস, আমরা যুবদের কাছে বার্তা দিতে চাই, ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, প্রত্যেকটি যুব ছেলেদের আমরা তাদের মেধার ভিত্তিতে পশ্চিমবঙ্গে প্রত্যেক পরিবারে একটি করে চাকরি আমরা দেব। এই অঙ্গীকার আমাদের নেতা মাননীয় দিলীপ ঘোষ করবেন। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলগেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান।
ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। ये देखिए। देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন। গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়। আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 86955000644।